আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে। শুধু যদি দেখা যায় নামাজ আছে আর কিছু নাই, শুধু যদি দেখা যায় জিহাদ আছে আর কিচ্ছু নাই, শুধু যদি দেখা যায় হজ আছে আর কিচ্ছু নাই, আমল নামা বাতিল। আমল নামা একটা আমল নামা পূর্ণাঙ্গ হতে হলে নামাজ লাগবে, রোজা লাগবে, হজ লাগবে, দান সদকা লাগবে, যাকাত লাগবে, জিকির লাগবে, তাজকিয়া লাগবে, তাসাররুফ লাগবে, জিহাদও লাগবে। প্রত্যেকটা কাজ দিয়ে সাজানো হয় একটা আমল নামা। সুতরাং দুনিয়াতে আমরা যারা চলাফেরা করতেছি যেন সীমার মধ্য থেকে জীবনটাকে পার করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। কারণ জীবনটা তখন কোথায় থেমে যাবে কেউ জানি না। ওই জীবনের ঘড়ির কাঁটা থেমে যাওয়ার আগেই যাতে আমরা আমাদের হিসাবটা মিলাতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। শয়তান প্রতিনিয়ত চেষ্টা করতেছেন আপনার আমার অন্তঃকরণ থেকে কিভাবে ঈমানটাকে কেড়ে নিয়ে যাওয়া যায়, কিভাবে আপনার আমার মধ্যে ভিন্ন চিন্তাধারা ঢুকিয়ে দেওয়া যায়, কিভাবে আপনার আমার মধ্যে মাথার মধ্যে ভিন্ন খাসলতকে ঢুকিয়ে দেওয়া যায়, কিভাবে আপনার আমার মধ্যে সন্দেহের বীজ বপন করে দেওয়া যায়। এই কাজটা শয়তানের, কাজটা কার? সুতরাং সমস্ত শয়তানি প্ররোচনা ফেলে দিয়ে একনিষ্ঠভাবে আল্লাহর উপরে ঈমান আনতে হবে এবং তাকেই বিশ্বাস করে চলতে হবে। আর তাকে যদি বিশ্বাস করে চলতে পারি তার নামই হলো ঈমান। এই দুনিয়াটা কিভাবে সাজাবো, এই দুনিয়াটা কেমনে সাজাবো, কিভাবে সাজাবো, তার পূর্ণাঙ্গ সিলেবাসের কথা আমি গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম। যে দুনিয়াটা কিভাবে আমরা সাজাবো, সংসার জীবনটা কিভাবে সাজাবো, সে কথা আল্লাহ তাআলা বলছেন। আমি বলেছিলাম দ্বীনের দাওয়াতের কথা, দ্বীনের দাওয়াতের কথা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দ্বীনের দাওয়াতের ব্যাপারে তুমি যদি একজন আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর পথ দেখিয়ে দিতে পারো, সেই লোকটা আল্লাহকে চেনে না, সেই লোকটা রাসূলকে চেনে না, সেই লোকটা নামাজ চেনে না, এমন একজন লোককে যদি তুমি আল্লাহর পথে তুমি জড়িয়ে দিতে পারো তোমার দাওয়াতের মাধ্যমে, তোমার কর্মনীতির মাধ্যমে যদি একজন মানুষকে আল্লাহর পথের দিশাটা দেখিয়ে দিতে পারো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তিকে 1 বছর নফল ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করবে। শুধু তাই নয়, নামাজের জন্য আসছি আমি, আসরের নামাজ, জোহরের নামাজ, ফজরের নামাজ কিংবা যে কোনো নামাজের জন্য আমি যখন আসতেছিলাম, একজন মানুষকে শুধু আসার সময় আপনি বলে আসছেন ভাই তুমি নামাজে চলো, চলো আমরা নামাজে যাই, এই ভাই আসেন আমরা নামাজে যাই, এতটুকু কথা শুধু বলে আসছি। আপনি আমি জানি না আপনার আমার নামাজটা কবুল হয়েছে কি হয় নাই, এতটুকু কথা বলার জন্য কিন্তু আল্লাহ তাআলা ফরজ নামাজ কবুলিয়াত 1 ওয়াক্ত নামাজের সওয়াব বান্দার আমলনামায় দান করে। দ্বীনের দাওয়াতের ব্যাপারে কোনো সংকীর্ণতা নাই, আর দ্বীনের দাওয়াতের ফজিলতের কথা অনেক বলা যাবে। আপনারা জানেন মেরাজের রাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে আল্লাহ তাআলা যে একটা রুমালের মধ্যে করে হাদিয়া দিয়েছিলেন, বলেছিলাম আপনাদেরকে সে কথা, রুমালের মধ্যে হাদিয়ার কথা। ওই রুমালটা যাকে দিয়েছিলেন সব হাদিয়া সবাইকে দিয়েছেন। এই হাদিয়াগুলো কি ছিল? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা ছিল আমাদের জন্য হাদিয়া শুরু আল্লাহর পক্ষ থেকে। এইজন্য বলছেন যারা প্রত্যহ নামাজের পরে এই কালিমা 3টা পড়ে, ওই ব্যক্তি যদি গুনার সাগরের ফানাও হয়ে থাকে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। তবে ঈমান লাগবে, ইহতিসাব লাগবে, এই দুটো জিনিস তার থাকতেই হবে, তবেই আল্লাহ তাআলা তাকে মাফ করবেন। আমার ভাইয়েরা, এরপর রুমালটা তাকে দিয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আলী বলেছিলেন আমি এই রুমালটা মাথায় বেঁধে যারা নাকি আল্লাহকে চেনে না, যারা রাসূলকে চেনে না, আমি আল্লাহ বলা মানুষগুলিকে আল্লাহর পথে জুড়ে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হ্যাঁ ঠিক তোমার কথাই আল্লাহ তাআলা বলেছেন। এই জন্য আল্লাহ বলেছেন যারা এই কাজটা করবে এই রুমালটা যেন আমি তাকে হাদিয়া স্বরূপ দেই। আলী এই রুমাল তোমার জন্য। সুতরাং এর ফজিলতের কথা শেষ নেই, অনেক ফজিলত। আমরা বুঝতেছিলাম দ্বীন শব্দের অর্থ কি, দ্বীন মানে কি, দ্বীন দ্বারা কি বোঝা যায়, দ্বীনের উদ্দেশ্য কি। প্রথমে আমরা জানছিলাম দ্বীন শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা। দ্বীন শব্দের প্রথম অর্থ ছিল আনুগত্য, 2 নম্বরের অর্থ ছিল দ্বীন শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠতা, আর 3 নম্বরের দ্বীন শব্দের অর্থ হচ্ছে, দ্বীন শব্দের অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। মনে আছে দ্বীন শব্দের অর্থ কি? জীবন ব্যবস্থা, মানে জীবনটাকে যা দিয়ে আমরা সাজাবো তার নাম হলো দ্বীন। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার করে কোরআনুল কারীমের ভিতরে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম,
নিশ্চয়ই আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন বিধান, জীবনকে সাজানোর জন্য, জীবনকে গোছানোর জন্য আমি যে বিধানটা তোমাদেরকে দিলাম, ওই বিধানের নাম হলো ইসলাম। ওই বিধানের নাম কি? দিয়েছেন কে? কে দিয়েছেন? আল্লাহ যে জীবনটাকে দিয়েছেন, আল্লাহ যে জীবন ব্যবস্থাটাকে দিয়েছেন, সেটা আমাদের ধরা প্রয়োজন না ছেড়ে দেওয়া প্রয়োজন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যে ভাষণ দিয়েছিলেন, বিদায় হজের দিন যে ভাষণটা দিয়েছিলেন, ওই ভাষণটা ছিল 40 থেকে 45 মিনিটের মতো। এই ভাষণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলেছিলেন, আমি তোমাদেরকে বড় লম্বা চওড়া অনেক কিছু জিনিস রেখে যাচ্ছি না, আমি তোমাদের জন্য দুটা জিনিস রেখে যাচ্ছি। এক হলো কোরআন, আর এক হলো হাদিস। এই দুটা জিনিসকে আঁকড়ে ধরো, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। আজ আমরা পথের দিশাই পাচ্ছি না, পথই খুঁজে পাচ্ছি না, কোন পথে চলবো, কোন মতে চলবো, কোন নেতার পিছনে ঘুরবো, কোন নেতার পিছনে ঘুরবো না, বুঝতে পারি না। একমাত্র কারণ হলো আমরা কোরআনের অনুসরণ করি। যদি করতাম তাহলে আমরা দিশেহারা মানুষের মতো এদিকে সেদিকে ঘুরতাম না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারাকতু ফীকুম আমরাইন لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। ও আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয় হলো হাদিস। যদি তোমরা দুটা জিনিসকে আঁকড়ে ধরো, পশ্চিমকালেও তোমরা পথভ্রষ্ট হবে না। সুতরাং আমরা একমাত্র ঠিকানা কোরআন এবং হাদিস, এর বাইরে আর কিছু নেই। যেমন আল্লাহর কথা যদি শুনি, أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। আলেম ওলামার কথার মধ্যে এলোমেলো থাকতে পারে, ঝামেলা বাঁচতে পারে। আল্লাহ বলেন, তোমরা প্রথমত আনুগত্য করবে আল্লাহ। কার আনুগত্য? প্রথমত আল্লাহর আনুগত্য। আল্লাহ কি বলেন ওটা শোনো আগে, তারপরে আমার রাসূল কি বলেন ওটা শোনো তারপরে। আমার আল্লাহর আনুগত্য আগে,